আছে, আয় তাড়াতাড়ি আয়। ব্যাপার তুই দাঁড়িয়ে পড়লি কেন? তোকে কি আমি দাঁড়াতে বলে? সামান্য 5 মিনিট লেট হয়েছে এই কফি আনতে, এই জন্য যে আপনি আমার লগে এইরকম জঘন্য ব্যবহার করবেন এটা তো আমার জানা ছিল না। না আমি তোর মালিক আর তুই সামান্য একটা ড্রাইভার। ম্যাডাম ওইটা তো ভুলে, গরিব মানুষ দেখে তো ড্রাইভারের চাকরিটা করি। হ্যাঁ চাকরি করি, এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চেহারা দেখবি? দে কফিটা দে। কফিটা ঠান্ডা হলো, ঠান্ডা হলো কিভাবে? ম্যাডাম এতক্ষণে তো কফি ঠান্ডা হয়ে গেছে। মুখে তর্ক করতেছিস, গাড়িটা পরিষ্কার কর। ম্যাডাম কাপড় বের করতেছি, গাড়িটা তো পরিষ্কার করা লাগবে। কোনো ময়লা কাপড় দিয়ে আমার গাড়ি পরিষ্কার কর। তোর শার্টটা দিয়ে গাড়ি পরিষ্কার কর। কি কথা কানে যাচ্ছে না? আয় গাড়ি ধর। আয় আয়, তুমি আমার ছবিটা ফেলে দিলে কেন? তোমার এত বড় সাহস! করে ফেলাই না গো, মুছতে গিয়ে কেমনে জানি পড়ে গেছে বুঝতে পারি। মা ডাকটা শুনতে না ঘৃণা লাগে। জি ম্যাডাম। আমি আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে, কত সামান্য চাকরের মেয়ে না আমি, বুঝছো? জি ম্যাডাম। বললা খারাপ ব্যবহার করলে কিন্তু আমি সহ্য করব না। ইস, তোরা বাপ বেটা দুজনেই ফাঁকিবাজ। তোর বাপ দিকে অহংকারী করেন না। একটা কথা মনে রাখবেন, যে সকালবেলা কোটিপতি সন্ধ্যাবেলা গরিব হইতো কিন্তু সময় লাগে না। মাহিন খবরদার, মাপসা মাপসা ম্যাডামের কাছে। এই নাও আমার জুতাগুলা পরিষ্কার করে দাও, কিভাবে ম্যাডামের সাথে কথা বলতে হয়, না হলে কিন্তু আর খবর আছে। ম্যাডামের সাথে এরকম ব্যবহার করলি কেন? এই করিস না, তোর আমি জুতা দিয়ে পিটাম। তুমি আমার লাগে এমন ব্যবহার করো যেন আমি তোমার কেউ না। এই ম্যাডামই তোমার সবকিছু। ওইটা তো আমারই মাইয়া, তুই আমার কেউ না। একই দিনে জন্মগ্রহণ করছে, তোর জায়গায় আমি আমার মাইয়ারে রাখছিলাম। মাইয়া নিয়ে কই গেছিলা এত রাইতে? চৌধুরী বাড়ির পোলা, ওই বাড়িতে আমাকে মাইয়ারে রাখা চৌধুরীর পোলারে নিয়ে এসে পড়ছি। কেন আনছো চৌধুরীর পোলারে? আমার মাইয়া এনে তো। মা এসে বড় হইতো না, চৌধুরী বাড়িতে যেন সে ভালো থাকে আর আমার এসে বড় হয়, ওইখানে রেখে দিয়ে চৌধুরী পোলারে নিয়েছি। কোনো কথা কবা না, তুমি ছাড়া এই ঘটনা যেন দুনিয়ার কেউ না জান। আব্বা এমন একটা প্ল্যান আছে, এই মাইয়ার অহংকার সব ধ্বংস হয়েছে। তুই কি প্ল্যান করছিস? তুই সাহেবের মেয়েরে প্রেমের ফাঁদে ফেলামো। জানি প্রেমে পড়বো না, যাই হোক আমি ওরে বিয়া করবো, তারপরে এই সকল সম্পত্তির মালিক হয়ে যাবো আমি। চুপ, চাকরের বাচ্চা চাকর মতো থাকবি। জীবন চাকরিয়া থাকতে চাই না, একদিন আমি অনেক বড় মাইয়ারে আমার চাকরি বানাবো। মাহিম এক্ষুনি তোর জুতা দিয়ে মুখ ভেঙে দিব আমি। ঝগড়া করতেছো তোমরা? ওই ফকিন্দির পোলা নাকি চৌধুরী সাহেবের মায়ের সাথে প্রেম করবো। তুমি কি চাও না? তোমরা কি চাও না আমি অনেক টাকার মালিক হই, অনেক টাকা হোক আমার? চাই তো। কি আর হসাইতো ও তো আব্বা আমি জীবনেও দেখি নাই, আমি যেমনই হোক ওই মায়ের আমি বিয়া কইরাই ছাড়বো। করো তুমি বিয়াটা। ঠিক আছে তুমিও যে এইখানেও নির্পুত শুনছ? ফকির নির্পুতের কথা ওই ফকিন্নির পোলা না, ফকিন্নির মাইয়া হইল কোনদিন জানতে পারে করছো? সব সম্পত্তি তার নামে দিয়া দেয়, বছর রইব সব সম্পত্তি তার নামে চলে আইব, আমি তো হয়ে দেখো একদিন সে আমি এই যে আমার সন্তানদের ভালো লেগে। এটা এখানে কে রাখলো? নিশ্চয়ই শয়তান ড্রাইভারটা, ওকে আর চাকরিতে রাখাই যাবে না, অসভ্য একটা। জি ম্যাডাম। What the hell? এগুলো কি? ম্যাডাম এগুলো তো ফুড। এটা আমার বাসার মধ্যে ঢুকলো কিভাবে? কে দিয়েছে আমাকে এগুলো? জানি না জানিস না মানে? নাকি তোরা এতগুলো ফোন দিছিস, তুই ফোন ধরিস নাই কেন? তুই আমাকে আনতে গেছিলি? ম্যাডাম, হ্যাঁ আমি তো দারুণ। আবার আমার মুখোমুখি তর্ক করিস? কে আমাকে প্রেম পত্র আর এই ফুল দিয়ে গেছে? ও সব জানে এই কামড়ি আপনার এই প্রেমপত্র আর এই যে কি দিস। সামান্য একটা চাকরের ছেলে দিবে ফুল আমাকে? ওরা এত বড় সাহস! আর মাথার মধ্যে এই খুপড়ির মধ্যে সারাক্ষণ কুবুদ্ধি করে বড় লোকের মাইয়া দেখে তারে প্রেম করব, তারপরে বিয়া করব আর সম্পদ সব দখল করব। চুপ করো, তুই কি কইতেছিস? ঠিক কইতেছি। এটা কি তুই দিছিস? তোর কাজ এগুলো? না। কার এত বড় সাহস যে আমাকে লাভ লেটার লিখে? কর সত্যি করে কর। এভাবে এত রাগারাগি করছিস? আমার এই কুলাঙ্গার ছেলে কালে আপনার জুতাটা খুলে দিলে ভাই শুধু শুধু আমি ওকে জুতা খুলে মারতে যাবো? কত বড় অপরাধ করছে জানেন? ফুল আর প্রেম পত্র লিখে। ও একটা ভালো ছেলে, ও এসব করতে পারে না। পাপা কে যেন আমাকে লাভ লেটার আর এই ফ্লাওয়ার দিয়ে গেছে। ও দেয়নি, ও একটা ভালো ছেলে, ওকে আমি চিনি না। মৃত্যুর হাত থেকে বাঁচি, কত ভালো ছেলে হয়। হ্যাঁ ধন্যবাদ, আমার বিশ্বাস করেন। কোনোদিন আপনার লোকে বিশ্বাসঘাতকতা করুন। আমি দেখতেছি আয়শা, তুমি আমার সাথে আসো তো। পাপা গেটের মধ্যে কে আসে যায় দেখতে পারো? তোকে ফোন দিস নি? দিছি তো, বললো আসতেছে। ওই তো চলে আসছে। এতক্ষণ লাগে আসতে? সরি রে, রাস্তা অনেক জ্যাম ছিল এই জন্য। ওইটাকে তোর বয়ফ্রেন্ড নাকি? হ্যালো ভাইয়া। কি বলতেছিস সব? তোর মাথা ঠিক আছে? এই স্টুপিড ছেলেটা আমার বয়ফ্রেন্ড হবে? ড্রাইভার, আমার পাশে কাজ করে, অদ্ভুত কথা বলি। কিন্তু ওর চাল চলন দেখে তো কিছু বোঝা যায় না। এই ড্রাইভার তুমি যাও, গাড়ির কাছে কি দাঁড়াও। এই, কি হলো? কথা কি শুনতে পাও না? যেটা বলা হয়েছে সেটা করো, যাও। আজকে প্ল্যান কি? তানি আমাদের ট্রিট দেবে। তাহলে তো বেশ ভালোই হয়। চল আমরা একসাথেই যাই আমার গাড়িতে করে। চল ড্রাইভার, সিটগুলো পরিষ্কার করো। এত কাজে ফাঁকি দেয়, বলি যে প্রত্যেকদিন গাড়িটা ওয়াশ করতে করে না। দেখ জানলাতে কি ময়লা হয়ে আছে। এই দিনের কথা আমি কোনোদিন ভুলবো না, সিরিয়াসলি অনেক মজা হয়েছিল। ড্রাইভার পার্কিং করে রাখ, চল ভিতরে যাই। 20 টাকা টিকেটে আপনি পাচ্ছেন একটি গাড়ি, একটি প্যালেট, 50 লক্ষ টাকা পুরস্কার। ভাই আর একটি প্যালেট আর 50 লক্ষ টাকা পুরস্কার পাবেন। মাত্র 20 টাকা ভাই, কয়টা লাগবে? ভাই একটাই দেন। এই জি ভাই নেন। অর্ডার কি শুধু আমাদের জন্যই?
তো ড্রাইভারের জন্য কোনো কিছু অর্ডার কেউ ওখানে বসে বসে মশা মারবে। কোনো দরকার নেই। ওই ছোট লোকের বাচ্চাটা গরিব হলেও ওর অনেক দিন খুব ভাব নেবে। এই গরিব ফকিরনি ড্রাইভার তোর সাথে ভাব নেয় কেন তুই কিছু বলতে পারিস না? এটা মাথায় উঠে বসে। কারণ ওর বাবা আমাদের বাসায় কাজ করে, আমাদের চাকর। দিন তোর এই হাসি আমি বাইর করি, বড় লোক ও মানুষ কোথাকার। ও শিট, দেখ কি করি। আসো, শোনো, এখান থেকে একটা টিস্যু নিয়ে আমার এই স্যুপটা পরিষ্কার করে দাও। কি হলো, দাও। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? ও তোমাকে একটা কথা বলেছে, সেটা শুনবে না তুমি? সেটা নিয়ে পরিষ্কার করে দাও। আমি আপনাকে ড্রাইভার, এই জন্য যে কোনো কাম করলে আমি সবসময় করে দিই। যে আপনার বন্ধুরা যে স্যুট পরছে আর এটা আমি পরিষ্কার করি। তুই একটা 2 টাকার ড্রাইভার হয়ে মুখে মুখে তর্ক করিস। তোকে বলছিলাম না কেমন চটং চটং কথা বল। করতে বলছিস সেটা কর। আর যদি আপনি উল্টাপাল্টা কথা বলেন তাহলে কিন্তু আপনার জিভের টাইম আমি ছিঁড়া ফেলাম। প্রতিবন্ধী নাকি এই যে পরিষ্কার করতে পারেন না? আমার চোখের সামনে আমার ফ্রেন্ডকে অপমান করতেছিস, এর পরিণাম কি হতে পারে? থাকবো না, তাই তো? ঠিক আছে, করলাম না আপনার মতো অহংকারী মাইয়ার থেকে আর কি আশা করা যায়? জাস্ট বেয়াদব। তুই ঠিকই বলছো। ভাল লাগবো না। তোর বাপ যে কই গেল, ওরা এক লগে খাইতি। আমার খাইতে একদমই ভালো লাগে না, মনে হয় উনি আমার বাপ না। তোর কেন এমন মনে হয়? সবসময় আমার লাগে খারাপ ব্যবহার করে। আচ্ছা, তোর জন্মদিন কত পোলা জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। যদি কোনোদিন আমি বড় হইতে পারি, তোমার মতো বাপরে আমি কোনো সময় পরিচয় দিব। খায়া যা ও বাপ। ম্যাডাম একলা একলা ছাদে। ম্যাডাম, ভুল হয়ে গেছে। শাস্তা করা তো কালকে আমার সব ফ্রেন্ডদের সামনে আমাকে অপমান করছে। আমি একটা বুদ্ধি দেই, কুলাঙ্গারটারে নিয়ে আপনি বেডরুমে ঢুকেছেন। হাউ ডেয়ার ইউ! নিয়ে যাব আমার বেড। কুলাঙ্গারের শাস্তি দিতে হলে এই বুদ্ধিটা কাজে লাগাইতে। চিৎকার শুরু করে দিয়ে চিৎকার করে কান্না শুরু করে যে মার মারতে মারতে ওরে কাবাব মার। ভালো আইডিয়া দিস। তার প্রথম দেখলাম কোন বাবাকে তার ছেলেকে শায়েস্তা করার জন্য উল্টা বুদ্ধি। তার শাস্তি তো তারে পাইতেই। ঠিক আছে, আব্বা আমি তো নিচে। ম্যাডামের রুমে যা, ম্যাডাম জানি কি কথা কব তোর জরুরি, তাড়াতাড়ি আয়। ম্যাডাম আসবো? ভিতরে আসো, বসো। সমস্যা নেই ম্যাডাম, বলেন। সে বসবো ম্যাডাম? হ্যাঁ, বসো বসো। আমি আসলে ভেবে দেখলাম তোমার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি। ঘটনা কি? তুমি অনেক ভালো ছেলে। আব্বা বিশ্বাস করো, আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু করি। আর তুমি তার এই প্রতিদান দিলা? হ্যাঁ স্যার, আপনি আমার উপর বিশ্বাস রাখছেন, আমি বিশ্বাসের মর্যাদা রাখছি। আমি কিচ্ছু করি নাই স্যার। আমার বাড়ির কি সীমানায় দেখি, তাহলে তোমার আমি পুলিশে দেবো। ছোট ভাই তো জানো, হ্যাঁ তোমার ক্ষমা তো তোমার মনে রাখি, তোমার ছেলে এই বাড়ি সামলান দাও। আর কত রাত বয়ে থাকবা? আজকে কই গেছে? পোলা কি আমাগো? আর পোলা সে লাত্তি দিয়ে বাড়ি করে দিত। পোলাটারে যে শাস্তিটা তোমরা দিছো, এটা কি ঠিক হইছে? বিনা অপরাধ না, ও আমার মায়ের অপমান করে। যখন জানতে পারবো তোমারে মানবো। কমু যে চুরি করছি। এই লোভ একদিন তোমারে ডুবাইবো, সম্পত্তিও হারাইবা। কয়ে দিলাম কত? 20টা টিকিট কাটলাম, একটা টিকিটও মিললো না, টাকাগুলো লস। এটা কি লটারির রেজাল্ট আছে? হ্যাঁ ভাই, আপনি কি টিকিট কাটছেন? একটু দেখেন না, যদি মিলা যায়। কি ভাই, মিললো? না তো কপাল খুলে গেছে। কি হয়েছে ভাই? আপনি তো লটারি দিচ্ছেন ভাই। আমি জিতে গেছি গা। হ্যাঁ ভাই, নগদ 50 লক্ষ টাকা, একটা ফ্ল্যাট, একটা প্রাইভেট কার গাড়ি কেটে জিততে গেল। আমাকে 20টি টিকিট। হ্যাঁ, আর আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগছে। কোন ফ্যাক্টরি? 20 টাকার লোন নিয়ে আমরা যে নতুন ফ্যাক্টরি চালু করছিলাম, সেখানে আগুন লাগছে। আরে এইখানে পেঁয়াজের ফ্যাক্টরিটা করছিলাম, সব শেষ হয়ে সাবধান। আমার যদি স্যার, বাবা, বাবা! ও মা, তোর এরকম সাহেবের মতো লাগতেছে কেন? এতদিন কই আসিলি তুই? সেই গরিব মাহিম নাই, সাহেব হয়ে গেছে। হ্যাঁ সত্যি। তুমি তুমি আমগো বাড়িতে কি করতেছো? ও এখন ইহানেই থাকে। মা, সব আগুনে পুরা ধ্বংস হয়ে গেছে। কিছু নিলামে উঠে গেছিল, একটা সহ্য করতে না পাইরা না স্টক কইরা মইরা গেছে। এনে থাক। আর কি বিচার? আরে চোখ অন্ধ হয়ে গেছিল। বাজান, আমার মাই। ও বাজান, তুই কি কোটিপতি হয়ে গেছো? তুমি আমার ত্যাজ্যপুত্র করে দিছিলাম। কিসের কথা সব ভুলে যা। বাপ মার উপরে রাগ করে থাকতে নাই, আমার বাজান না। শোনো, নির্দোষ আমি, নির্দোষ আমি কিচ্ছু করি নাই। অল্প তোর বিয়ে দিয়ে দেই। রমজান কাকা, আমি ওকে কেন বিয়ে করব? এটা কখনোই না। তুই বিয়ে কর বাজান। তুমি তার অভিনয় দেখতে আসিনি। আমার আম্মারে আমার বাসায় লয়ে যেতে। অবাজান কি কইতাস? ওনারে সাইডা, এই সংসার সাইডা কাউরে নিয়ে যাবো না, শুধু তোমার আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। স্বামীরে থুই আমি কই যাম? আর বর্ষা ওইখানে থাকবো। এই দুইজনে আমি অনেক ঘৃণা করি, আমি চলে যেতেছি। বাজান বাজান, তুমি বিয়াতে রাজি হইলে না কেন? রমজান কাকা, আমার বাবা মারা গেছে এর মানে এই না
আমার বাড়ির চাকরকে আমার বিয়ে করতে হবে। তুই হইলি চাকরের মাইয়া। মানে হ মা, আমরা একটা ভুল কইরা ফেলাইছিলাম। মাহিম লো চৌধুরী সাহেবের পোলা, তুই আমাকে সন্তান। ওদেরকে তুই ক্ষমা করে দিস মা। ওরা আমার আসল বাবা মা। বর্ষার বিয়েটা দিয়ে কি রাজি হইব? এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই। চমু কেমন গো? ওই বর্ষার জন্য একটা কাম আছে। শর্ত, ধরো না পরে কফিটা দাও। আমি জানি তুমি এখন কি বলবে। বলবে কফিটার এই অবস্থা কেন, আমার জামা দিয়ে পরিষ্কার করে দিতে। কি তাই? মানে কত অত্যাচার করছো? হ্যাঁ, আমি সত্যি বুঝতে পারছি মাহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও, একটা বার ক্ষমা করে দাও। এখন ক্ষমা চাইতেছো কেন? দাও আমাকে প্লিজ। তো অহংকারী হইতে চাই না। আসছিস মা? মাহিম কি তোর অনেক বেশি কাজ করেছে? যতটা খারাপ ভেবেছিলাম অতটা খারাপও না। ও খারাপ ব্যবহার করবো না, ওরে আমি মানুষ করছি না। বিয়ে শাদির কথা কিছু কইছে? তেমন কিছু তো বললো না। আমি তোমারে ভালোবাসি, করে বিয়ে করতে চাই, এটা কয়ে দিস। ও আমাকে কখনোই বিয়ে করতে রাজি হবে না। এখন রাগ করে আছে না, কয়টা দিন সময় তো। তুমি বুঝাইলে মাহিম ঠিকই বুঝবো। হ্যালো, 9 নম্বর সেক্টর পার্কের সামনে এসো। আচ্ছা ঠিক আছে, কালকে বিকেলে দেখা করতে বললো। ওরে কোনো মতে রাজি করা যায় কিনা করে। তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেবো, আর কষ্ট করে লাগবে। লড়াই করেই বেঁচে থাকতাম। আমি তোমাকে বিয়ে করতে রাজি।